নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কাঁকরোলের পুর। কাঁকরোল খেতে কম বেশি সবাই ভালোবাসে। আমি প্রথমে কাঁকরোলগুলি ধুয়ে ভালো করে চেষে নেব। সবগুলি কাঁকরোল যখন আমার চাষা হয়ে যাবে তখন আমি কাঁকরোলগুলিকে দুফাড়া করে ফেলবো। সবগুলি কাঁকরোল যখন আমার দুফাড়া হয়ে যাবে তখন আমি কাঁকরোলগুলিকে ধুয়ে নেব। ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব অল্প লবণ দিয়ে। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করার জন্য আমি তুলে রাখব। এদিকে আমি মশলা ব্লেন্ডার করে ফেলবো। কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, গরম হতে থাকুক। কড়াইয়ে তেল মনে হয় গরম হয়ে গেছে। আমি শুকনা মরিচ সম্বার দিয়ে কাটা পেঁয়াজগুলি দিয়ে দিব। পেঁয়াজগুলি একটু বেশি দিতে হয়। পেঁয়াজ যখন লাল হতে থাকবে আমি কাঁকরোলের বিচিগুলি বের করে ফেলবো। পেঁয়াজগুলি নেড়েচেড়ে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে কাঁকরোল থেকে যে বিচিগুলি বের করে রেখেছিলাম সেই বিচিগুলি পেঁয়াজে দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে হবে যেন বিচিগুলি পেঁয়াজের সাথে মিশে যায়। মেশানো হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলাটাতে আমি সরিষা, কাঁচামরিচ, বাদাম আর রসুন দিয়েছিলাম। পরিমাণ মতো মশলা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। তারপরে অল্প পানি দিয়ে আমি ঢেকে দিব। তারপরে 5 মিনিট পরে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে কাঁকরোলে পেঁয়াজগুলি সব ভরে ফেলবো। সব কাঁকরোলগুলি যখন আমার ভরা হয়ে যাবে তখন আমি ডো গুলিয়ে ফেলবো। আমার ঘরে বেসন ছিল না, ময়দা ছিল, তাই আমি ময়দা দিয়ে বানিয়ে ফেললাম। ময়দাতে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কালাজিরা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে ফেলবো। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিব। তেল গরম হতে থাকলে আমি কাঁকরোলগুলি একটা করে চামচের সাহায্যে বেটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। সবগুলি কাঁকরোল যখন আমার দেওয়া হয়ে যাবে আমি চুলার আঁচ একটু কমিয়ে দিব। তারপরে উল্টিয়ে দেব, তাছাড়া ভিতরে কাঁচা থেকে যাবে। পরে লাল করে তুলে ফেলবো। গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।